বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিছু কথা। ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখুন। প্রথমে একটা আপনাদেরকে গল্প শোনাই। আজ থেকে কিছু বছর আগে আমার এক বন্ধুর বাবা, তার কাছে হঠাৎ একটা ফোন আসে। আমি এসবিআই ব্যাংকের ম্যানেজার বলছি, আপনার এটিএম কার্ডের উপর যে নাম্বারটা লেখা আছে সেটা দেন। আপনার এটিএম কার্ডটা ভেরিফিকেশনের প্রয়োজন। তো সেই আঙ্কেল রীতিমতো সেই নাম্বারটা দিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে তার সঞ্চয়ের বেশ কিছুটা অংশ ব্যাংক থেকে বেরিয়ে যায়। তিনি পুলিশ কমপ্লেন করেন, তিনি সাইবার ডিপার্টমেন্টে কমপ্লেন করেন, বেশ কয়েকবার থানাতে ডাকা হয়, কিন্তু আলটিমেট কিছুই হয় না। এখন সেই আঙ্কেল আমাদের মধ্যে নেই। এই গল্পটা কেন বললাম, কারণ আমাদের পশ্চিমবঙ্গে এখন বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ চলছে। লক্ষ্মীর ভাণ্ডারের রিপ্লেসমেন্ট যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা এখন আর আমার মনে হচ্ছে না। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের এম ছিল উইমেন এম্পাওয়ারমেন্ট। সেখানে কোনো স্বামীর নথিপত্র চাওয়া হয়নি বা হেড অফ দ্য ফ্যামিলির নথিপত্র চাওয়া হয়নি। এখন যদি আমরা ধরে নিই যে আপনার ফ্যামিলির সমস্ত সেভিংস আপনার হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা হেড অফ দ্য ফ্যামিলির নামে থাকে, তাহলে আপনি যে ডেটাগুলো দিয়ে ফর্ম ফিল আপ করছেন বা আপনি যে নথিগুলো জমা দিচ্ছেন, সেগুলি ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়ে যাচ্ছে। আমি মানছি সরকার এর গোপনীয়তা মেনটেন করবে, আপনার এই নথিগুলি কেউ পাবে না সরকারের কাছ থেকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি যে লোকটার থ্রু দিয়ে এই নথিগুলি জমা করছেন বা যে সাইবার ক্যাফ থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করছেন, সেই সিস্টেমটা কতটা নির্ভরযোগ্য বা সেই মানুষগুলো কতটা নির্ভরযোগ্য। আজকের দিনে যেখানে অল্প কিছু ডকুমেন্টস পেলেই সেটা সাইবার ঝুঁকির পর্যায়ে চলে যেতে পারে, সেখান থেকে দাঁড়িয়ে আপনার সর্বস্ব নথি জনসমক্ষে এক্সপোজ হয়ে যাচ্ছে। এখন ধরুন আপনি কোনো এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করেন, আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নেই, তাতে ট্রু কলার নেই, তাই কোনটা ফ্রড কল আর কোনটা জেনুইন কল সেটা আপনি বুঝতে পারবেন না। এখন যদি আপনার ফোনে কেউ ফোন করে বলে, আমি অন্নপূর্ণা ভাণ্ডার শিবির থেকে বলছি, বা আমি নারী ও শিশু কল্যাণ দপ্তরের অফিস থেকে বলছি, বা আমি ব্লক থেকে বলছি, ফোনে একটা ওটিপি এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ভেরিফিকেশনের জন্য, সেটা আমাদেরকে বলুন। আপনি হয়তো বা আপনার স্বামী হয়তো কোনো কিছু না ভেবেই ওদেরকে সেটা বলে ফেলবেন এবং সেখানেই হয়ে যাবে আপনার সঙ্গে স্ক্যান্ডেল। আপনি বুঝতেই পারবেন না আপনার এই ভুলের জন্য আপনাকে কতটা মাসুল গুনতে হবে। আপনার সারা জীবনের সেভিংস, সারা জীবনের সঞ্চয়টুকু চলে যাবে তাদের কাছে একটা ফ্রড কলের জন্য। প্রথমত আমাদের সরকারের উচিত হয়নি যে সমস্ত ডকুমেন্টস এক জায়গায় করে নেওয়ার। কারণ আধারের সঙ্গে লিঙ্ক, আধারের সঙ্গে রেশনের লিঙ্ক, আধারের সঙ্গে প্যানেল লিঙ্ক আছে, সবার আছে, ম্যাক্সিমাম জনের আছে। সেখান থেকে বিভিন্ন ডেটা জোগাড় করা সরকারের পক্ষে খুব একটা টাফ বলে তো মনে হয় না। আর যেহেতু রাজ্য সরকার এই বিভিন্ন ডেটা চেয়েছে, তাই এটা রাজ্য সরকারের দায়িত্ব, এটা সাইবার সেলের দায়িত্ব যে সমস্ত ডেটাগুলি যাতে সুরক্ষিত থাকে, যাতে বিভিন্ন মানুষজন যারা সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত তাদের হাতে যেন না পড়ে, সেটা দেখার দায়িত্ব আমাদের রাজ্য সরকারের, আমাদের সাইবার সেলের। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকবেন সবাই।